বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঠিক 5:30টার সময় বেরিয়ে গেলাম মর্নিং ওয়াক করতে। তারপরে আধ ঘন্টা পর এলাম মর্নিং ওয়াক করে। তারপরে ভাবলাম স্নানটা সেরেই নিই। স্নান করে তারপরে গাছ থেকে সব ফুলগুলো আমি তুলে নিলাম। এবার পুজো পর্ব আমি সেরে নেব। তো আমি সমস্ত ফুল তুলে নিয়ে পুজোটা করেই নিলাম। পুজো সারতে সারতে মোটামুটি আমার 8টা, 8:30 প্রায় বেজে গেল। তো আমি ঠাকুর ঘরের পুজোটা সেরে নিলাম। তারপরে আমার 2 পুচকি ওইদিকে অপেক্ষা করছে যে মাম্মাম কখন আসবে, আমাদেরকে একটু কোলে নেবে, আমাদেরকে একটু আদর করবে, আমাদের একটু খাইয়ে দেবে। সকালবেলা ওদের ঘুম থেকে উঠে আমরা একটু ছাদের উপর তুলে দিই, ওরাও একটু ঘোরাফেরা করে, মর্নিং ওয়াক করে। তাই আমার কর্তা ওদের দুটোকেই ছাদের ওপর তুলে দেয়। তারপরে ওদেরকে একটু ট্রিট দিই খেতে। খাওয়া দাওয়া হয়ে যায়। সকালে আমি আসার পর স্নান পুজো সেরে ওদেরকে আবার নামিয়ে নিই। তো দেখতে পাচ্ছ আমার জন্য অপেক্ষা করেছিল। আর পুজোর পরেই ফার্স্ট প্রসাদটা কিন্তু আমার জয়ী অপেক্ষা করে খাওয়ার জন্য। তো ওকে ফার্স্ট প্রসাদ আমি না দিয়ে কিন্তু আমি নিজেও খাই না। ও ঠিক ঠাকুর ঘরের পাশে বসে থাকবে, ওকে যতক্ষণ প্রসাদ আমি না দিয়েছি। আর আমার গিগি মিষ্টি জিনিস ছাড়া কলা, আপেল এসব কিন্তু পছন্দ করে না। তো ওকেও আমি একটু দিলাম মিষ্টি। আর তার সাথে ছিল হচ্ছে একটুখানি কিশমিশ। তো ও কিশমিশটা একদমই খায় না। তো ওকে আমি দিয়ে দিলাম একটুখানি তাল মিষ্টি, কলা, আর আজকে কিশমিশ দিয়ে পুজো করেছিলাম। আর আমার জয়ী তো কোনো বাতি কিনেই, ওকে যা দেবো তাই সব খাই। তো এইবার আমি ঘরে এলাম। আসার সাথে সাথেই জয়ীকে দেখছই তো, আমার বিছানার উপর ওঠে পুরো মাথাটা তুলে দিল কোলের উপর, যে মা আমাকে তাড়াতাড়ি আদর করো। ভীষণই আদরি। তারপরে যেখান থেকে আসি না কেন ওকে আমার সামলাতেই অনেকক্ষণ সময় লেগে যায়। ও পুরো আমার ওপর চেপে গিয়ে এমনভাবে জড়িয়ে ধরে যে ওকে আমি ঠিক বোঝাতেই পারি না যে আমি চলে এসেছি, আর যাব না তোকে ছেড়ে। কিন্তু এই যে মর্নিং ওয়াক থেকে এলাম, এসে ওদেরকে একটু আদর করব, তারপরে আমি রান্নার ঘরে ঢুকতে পারবো। আর একজন বসে আছে আমার সেই জানালার কাচের ভেতরটায়। ওখানে ও বসতে খুব ভালোবাসে। তাই সকালবেলা আমি মোটামুটি 10-15 মিনিট ওকে একটু ওখানে রেখে দিই। তারপর জানালাটা সামনে থেকে একটু টেনে দিই। ও ভীষণ ভালোবাসে লোকজন দেখতে, আর ও লোকজনের মধ্যে থাকতেও খুব ভালোবাসে। তো ওকে আমি জানালার ওপর রেখে জানালাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। গিগি আবার লোকজন দেখতে ভীষণ ভালোবাসে। মাঝে মাঝে ওকে করি কি, বাইরে গেটের সামনে ওকে একটুখানি বেঁধে রাখি। ও বাইরের লোকজন দেখতে এত ভালোবাসে যে ওকে 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি ছেড়ে দিই, ও সেখানেই বসে থাকে। তো এবার করেছি কি, ওকে আমি একটু জানালার পাশে যে আমার কাছের যে জানালাটা শাটারটা আছে সেখানে ওকে আমি রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে আমি অন্য কাজকর্ম করছিলাম। এবার দেখছি জয়ী কিন্তু ওকে খোঁজাখুঁজি করছে। তাই বললাম, জয়ী কোথায়, গিগি কোথায়, গিগি কোথায়, গিগি। জয়ী দেখছি বারবার করে সে জানলার দিকে তাকাচ্ছে। তখন জানলা খুলে পুচকিটাকে আমি বের করলাম। বের করার পর তারপরে ওদের দুটোকে আবার বেশ কিছুক্ষণ একটু আদর করব। আর আমার গিগি আদর খেতে ভীষণ ভালোবাসে। আর আদর কি সেই আদর, মাম্মামের কোলে বসে ঘন্টা পর ঘন্টা আদর খাবে। ওকে আদর করতে করতে যখনই আমি সরে যাব তখন ঘেউ 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 করে চিৎকার করবে, মাম্মা এসো আমাকে আবার আদর করো। আর এই যে গিগিকে আদর করলে জয়ী একদমই সহ্য করতে পারে না। বারবার করে আসবে, এসে আবার হাতটা টেনে ধরবে যে মা আমাকেও আদর করো। এবার দুটোকেই আমার আদর করতে হয়। তো বন্ধুরা, কী যে ভালো লাগে যে দুটোকে নিয়ে আমার কীভাবে টাইম কেটে যায় আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। যাদের বাড়িতে আছে, যারা এইসব পোষ্যকে রাখো, তারা কিন্তু নিশ্চয়ই জানো যে ওরা কত বাড়ির লোকজনকে ভালোবাসে। এদের নিয়ে আমার সারাটা দিন যে কীভাবে কেটে যায়, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি এরা দুজন যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমি সবসময় যেন ওদেরকে এইভাবে সময় দিতে পারি। তো এবার আমি ওদেরকে একটুখানি আটকে রেখে রান্নাঘরের কাজের পর্বটা সেরে নেব। স্নান পুজো হয়ে গেছে, এবার আমি একটুখানি রান্নাঘরে যাব। রান্নাঘরে এবার রান্নাবান্নাগুলো আমি সেরে নেব। তারপরেও রান্নাবান্নার মাঝে মাঝেও এসে ওদেরকে একটুখানি আমি দেখি। আর এসে একটু কখন জল লাগবে বা কেউ জল খাবে না কি, বারবার করে একটু ওদেরকে গরমের দিনে আমাকে জল দিতে হয়। আর একটুখানি হাত বুলিয়ে আদরও করতে হয়। তো বন্ধুরা, তোমাদের এই ব্লগটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আমার মাঝে মাঝে ইচ্ছে করে ওদেরকে নিয়ে তোমাদের সামনে আসি, কিন্তু আমার আর হয়ে ওঠে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।